চলে এসেছি বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো চিলি পনির। চিলি পনির বানানোর জন্য প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে তেলটি গরম করতে দিন। আমি এখানে সাদা তেলে ব্যবহার করেছি। যেহেতু চাইনিজ রান্না, চেষ্টা করবেন সাদা তেল বা সয়াবিন অয়েল বা রিফাইন্ড অয়েল সেটাই ইউজ করা। তেলটি গরম হলে এতে কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং একটি কুচিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে কাঁচা গন্ধটি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু তেলে নেড়ে নেবেন, ধরুন এই 2 মিনিট 2। তারপরে আস্তে আস্তে ওতে চৌকো করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিন। দেখবেন ভাজতে ভাজতে পনিরের দেওয়ার আগে যে পেঁয়াজটা আছে এবং ক্যাপসিকামটা আছে তাতে হালকা একটা কালার চেঞ্জ হবে, তারপরে ওই মুহূর্তে পনিরটা দিয়ে দেবেন। আমি এখানে ফুল ফ্যাট পনির ইউজ করেছি, আপনারা এখানে যে কোনো পনির ইউজ করতে পারেন। আপনারা চাইলে পনিরটা আগে ভেজে নিয়েও করতে পারেন হালকা করে। আমি এখানে ডিরেক্ট পনিরটা কিউব করে দিয়ে দিয়েছি। এই সময় আঁচটি মিডিয়াম রাখবেন এবং এতে অল্প করে আমি নুন দিলাম স্বাদ মতো। ভালো করে সেটাকে মিশিয়ে নেবেন পুরো রান্নাটির সাথে। যেহেতু পনিরটি কাঁচা আছে তো খুব সাবধানে পনিরটি নাড়বেন, কারণ এই মুহূর্তে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এরপরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি বাচ্চারা খায় তো। যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এইখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। কেউ চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, জাস্ট ফর আ কালার চেঞ্জ। ভালো করে শুকনো লঙ্কাটা মিশিয়ে নিয়ে পনিরের সাথে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এখানে 1.5 চামচ ডার্ক সোয়া সস, তার সাথে আপনি দেবেন 2 চামচ টমেটো সস আর 1 চামচের মতো ভিনিগার দিয়ে মিশ্রণটি ভালো করে দিয়ে পনিরের সাথে মিশিয়ে নেবেন। পনিরগুলো যাতে হালকা একটা কোট হয়ে যায়। এই মুহূর্তে আঁচটি একটু কমিয়ে রাখবেন। হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে, সসগুলো পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে স্বাদটা একটু ডিফারেন্ট হবে। আমি এখানটায় যে মিশ্রণটি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে একটু বাটি ধোয়া জলও এখানে দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে সব কটা জিনিসের সাথে জিনিসটা মিশেও যায় আর কোনো জিনিস অপচয়ও না হয়। যখন দেখবেন জলটা জাস্ট মরে আসছে সেই মুহূর্তে হাফ কাপের থেকেও একটু কম কাপে গরম জল নিয়ে তাতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে সেটাকে মিশিয়ে ভালো করে মিশ্রণটা পনিরের মধ্যে দিয়ে দেবেন। এতে গ্রেভিটা ঘন হবে আর স্বাদটাও বজায় থাকবে। ভালো করে নেড়ে নিয়ে আর এই মুহূর্তে একটু জলটাকে শুকোতে দিয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে জিনিসটা গাঢ় হচ্ছে মিশ্রণটা। এই সময় আমি এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে
ফ্রেশ গোলমরিচের গুঁড়ো বানিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল বলে রেডিমেড আমি সেটা দিলাম। সেটা ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে দেখুন আমি এখানে অল্প একটু সিজওয়ান সস দিলাম, যেটা ঝালে মাত্রাটা একটু বাড়াবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। মানে পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতোই দেখতে লাগবে এবং খেতেও।